ওসমান খানের কাছে বৃথা গেল আজম খানের সেঞ্চুরি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স, যেখানে দলের হয়ে সেঞ্চুরি তুলে নেন আজম খান। তবে সেই সেঞ্চুরির জবাব সেঞ্চুরি দিয়ে দিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান ওসমান খান। জবাবে ৯ উইকেটে জয়লাভ করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শারজিল খান। দলীয় ১২ রানের মাথায় ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন হাসিবুর রহমান। দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও আজম খানকে সাথে নিয়ে ৬২ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল। তামিম ইকবাল দেখে শুনে খেললেও অন্য প্রান্ত থেকে রান তুলছিলেন আজম খান। ৩৭ বলে ৫টি ৪ এবং ১টি ছক্কার সাহায্যে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। তবে অন্য প্রান্ত থেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজম খান। অধিনায়ক ইয়াসির আলী ১ রান করে আউট হলেও ব্যাট হাতে একাই লড়েছিলেন আজম খান। তুলে নিয়েছেন এবারের বিপিএল এর প্রথম সেঞ্চুরি। সেই সাথে টি-২০ ক্রিকেট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। ৫৮ বলে ৯টি ৪ এবং ৮টি ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন আজম খান। জবাবে ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করেন ম্যাক্সওয়েল দাউদ এবং ওসমান খান। বিপিএলের এবারের আসরে যে কোনো উইকেটে সর্বোচ্চ ১৪১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটসম্যান। ৫০ বলে ৪টি ৪ এবং ৩টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে নাহিদুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল দাউদ। তবে অন্য প্রান্ত থেকে সমান তালে খেলতে থাকেন ওসমান খান। তুলে নেন টি-২০ ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। ৫৭ বলে ১০টি ৪ এবং ৫টি ছক্কার সাহায্যে ১০২ রান করে অপরাজিত থাকেন ওসমান খান।